তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত প্রথম খণ্ড রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ পরের পরিবারে 19 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পুজো সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘরে বা বাহির করিতেছেন। কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছ, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন। সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন। মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাপ যেমন গরুর প্রিয়। দুর্যোধন অত টাকা এত ঐশ্বর্য দেখতে লাগলো, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না, তিনি বিদুরের বাটিতে গেলেন। তিনি বৎসের কাছে পাছে যেমন গাভী খায়, সেইরূপ তিনি ভক্তের পাছে যান। ঠাকুর গান গাহিতেছেন, যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগান্তরে, ফলে ভাবে উদয় লয়ে সে কেমন লোহাকে চুম্বক ধরে। চৈতন্যদেবের কৃষ্ণনামে অশ্রুপরিত ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মণিক রয়েছে, তবুও সাপ ব্যাঙ খেয়ে মরে। ভক্তি সার, ঈশ্বরকে বিচার করে কে জানতে পারে? আমার দরকার ভক্তি, তার অনন্ত শক্তি। অত জানবার সময় আমার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই, সুঁড়ির দোকানে কত মন মদ আছে, সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে? পৃথিবীতে কত জল আছে, সে খবরে আমার প্রয়োজন নাই। সুরেন্দ্রের দাদা ও সদরওয়ালার পদ, জাতিভেদ, কাস্ট সিস্টেম অ্যান্ড প্রবলেম অফ আনটাচেবলস সলভড। থিওসফি। শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাটিতে আসিয়াছেন। আসিয়া দোতলার বৈঠকখানায় বসিয়া আছেন। সুরেন্দ্র মেজ ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হয়েছেন। ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। বড় পদ তিনি দিয়েছেন, তাই হয়েছে। লোক মনে করে আমরা বড় লোক। ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, কিন্তু দেখো কোথাকার জল, কোথায় আকাশে মেঘ হয়, সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নলে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। সুরেন্দ্রের ভ্রাতা মহাশয় ব্রাহ্ম সমাজে বলে, শ্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরের ওপর নূতন অনুরাগ হলে ওই রকম হয়। ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না। ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরের শ্রেয় নিত্য পদার্থ আর সব অনিত্য। সাধুসঙ্গ তপস্যা না করলে এ আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে? তপস্যা চাই, তবে ধারণা হবে। জাতিভেদ, কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাতি নাই, অস্পৃশ্য জাত শুদ্ধ হয়। চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন। ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো। ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়।
এক ঈশ্বরকে নানা রকম ডাকে, যেমন এক ঘাটে জল হিন্দুরা খায় বলে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার, আর এক ঘাটে মুসলমানরা খায় বলে পানি। সুরেন্দ্রের ভ্রাতা মহাশয় থিওজফি কিরূপ বোধ হয়? শ্রীরামকৃষ্ণ, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি, মিরাকলস হয়। দেব মোড়লের বাড়িতে দেখেছিলেন একজন পিশাচসিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হলো, তাহলে